আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম আমার গ্রামের এক ছোট ভাইয়ের বাড়িতে। তো ছেলেটা অনেক দিন যাবত তার মাথার সমস্যার কারণে ভুগতেছেন। সে আগে অনেক ভালো ছিল। তো আমি তার কাছে আসার উদ্দেশ্য হলো যে তার যদি কিছু করতে পারি বা আমার এই ভিডিওর দ্বারাতে যদি তার কোনো উপকার হয়। আমি আজ থেকে বহুত দিন আগে একটি ভিডিও করছিলাম 2023 সালে ফেব্রুয়ারি মাসের দিকে। তো সেই ভিডিওটি প্রায় 5 মিলিয়ন ভিউ ছিল। কপিরাইট আসার কারণে অনেকে ডাউনলোড করে ভিডিওটি আপলোড করেছিল। এই কারণে আমি ওই ভিডিওটি পেজে রাখতে পারি নাই, পরে ডিলিট করা লাগছিল। তো আমি আজকে তার মার কাছ থেকে কথা শুনবো এবং তার মুখ থেকেও কথা শুনবো। সে পুরোপুরি সুস্থ আছে, সবকিছুই বোঝে, সবকিছু ইয়ে করে, কিন্তু কিছু কিছু সময় তার মাথার সমস্যা হয়ে যায়। মাথার সমস্যা হয় হয় মাথার সমস্যা হয়, মাথার সমস্যা হয় খালি ওই মগজে এখানে সমস্যা হয়, তাও মগজ নেই, মাথার ওখানে সমস্যা হয়। এই পাগল পাগল বলছে, ভাইয়া যেটা বলছে সেটা যে কটা বলছে সে কটার ভিতরে খালি সত্যি ওটা কারেক্ট। এখন মানুষের খাওয়া নেবে তার হবে না, ওটা কারেক্ট। আর মাথার ব্রেন ওষুধ তোমরা দান দিও না, খালি ভালো মরে যেতে পারি। হয় খুবই যে বড় বড় ডাক্তার ওটা খুবই, কিন্তু কথা হলো মানুষের যেটাই হোক গে, মানুষ আমি জানি যে হওয়ার পর থেকে মায়ের দুধ খাওয়াই কারেক্ট। আমারও অরিজিনাল মা হলো ওটা আমারই, ওই মায়ের দুধ খাই আমি সব পাচ্ছি, আর ওই মায়ের দুধ খাই কিছু পাইনি। হ্যাঁ, ওই মায়ের দুধ খাই সব পাচ্ছি। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে কি যে তার জন্য আমরা কিছু করতে পারি, এই জন্য এই ভিডিওটা আমরা করতেছি। সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন, আর তার মার মুখ থেকে আমি কিছু কথা শুনবো। তো আপনারা সবাই দেখবেন এই ভিডিওটি, আর সবার মাঝে ছড়িয়ে দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি করে, যাতে তার চিকিৎসাটা করা যায়। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা বাংলাদেশের যারা সংগঠন আছে, যারা মানবিক কাজ করে, তারা যদি তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো সে অতি দ্রুত ভালো হয়ে যাবে। বাবা, হাত টাকা পয়সা নাই, আমি কি দিয়ে চিকিৎসা করবো? বাবা আমার দেখনে আসলো, স্বর্ণ আসলো, জমি জমা আসলো, সব বেচা কিনে আসলো, দেখাচ্ছে। এখন আমার আর কিছু নাই তো বাবা। আপনারা যদি কিছু সাহায্য করা পারেন, আপনারা আনার দয়া করে আমার ছেলেখানে দেখুন বাবা। আমার আর কিছু না, আমি তো আর ছেড়ে যাবেন। স্বামীরা হাততে কিছু নাই, কি দিয়ে দেখবে? স্বামীরা ওই চিন্তা ভাবনা চলে করে, কিন্তু পারে না, এরা ওটা পারে না। আমার এখন কি করবো? দেখনে আসলো সম্পদ, সেখানে আমি চলের কথা নিই শেষ করি। আপনি করে দুটা পাওয়া হাত ধরে আমার বাচ্চার তখন এখন এই রব্বানির কত সাল থেকে এরকম অবস্থা? নিম্ন তো 15-16 বছর হবে এই অবস্থায় এত বড় থাকতে। এই ঘরের মধ্যে আপনারা রাখা দিচ্ছেন, বাড়িতে কি সমস্যা? ভাঙচুর করে, মারে, মেঞ্চে পিটে টিটে লল্লি টিপ দেয়, মানে যে যাক ধরবে বাঁচার ওলা মায়ের ওলা, এইরকম মাথার সমস্যা হয়। লিজের গোস্ত লিজে ছিঁড়ে, লিজে রক্ত বের করে, সেই রক্ত খায়, পেশাব খায়, খায়, সব কিছু খায়। ছেলের কাছে আমি তখন যেতে পারি না, গ্রামের মানুষ কেউ যেতে পারে না, দূরে থেকে দেখি। তো যাই হোক, আপনারা তো সবকিছু শুনলেন। এখন তার অবস্থা খুব খারাপ। তো আমরা চাচ্ছি যে সেই ছেলেটা খুব দ্রুত সুস্থ হোক, আমাদের মাঝে এভাবে ফিরে আসুক। যেরকম আমরা স্বাভাবিক আছি, ঠিক এরকম ভাবেই সে ফিরে আসুক। প্রথম ভিডিও করছিলাম অনেক দিন আগে, কিন্তু সে ভিডিওতে অনেকে সাড়া দিছিল, অনেক সাংবাদিক আছিল, আবার আপনার পত্রিকা পর্যন্ত হচ্ছিল। হওয়ার কারণে তার একটা কার্ড হয়েছিল, প্রতিবন্ধী কার্ড। এছাড়া তার কোনো চিকিৎসা ব্যবস্থা বা কোনো কিছু করার একটা যে থাকে, সেই জিনিসগুলো কেউ করে নাই। আমাদের হচ্ছে নন্দীগ্রাম থেকে, থানা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে বলছিল যে ওর একটা ব্যবস্থা করা হবে। তো পরক্ষণে করা হয় নাই, না করার কারণে সে ওই অবস্থায় আছে। এখন দেখা যাক কি হয়। এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে, যাতে তার একটি উপকার হয়, খুব দ্রুত সুস্থ হয়। এবং কোনো সংস্থার মাধ্যমে যদি তাকে কেউ করতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তার সাথে যোগাযোগ করিয়ে দিব। বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।